সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 6 পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,৪৪৮-এ। হাত বদল হয়েছে ১,২৪৭ কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ২১৫টির, আর অপরিবর্তিত আছে ৪৫টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স ইন্ডেক্স গতদিনের চেয়ে ৬.৫৬ পয়েন্ট কমে গিয়ে ৫,৪৪৮ অবস্থান করছে। আজ দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতিতে লেনদেন শুরু করে। দিনের পুরোটা সময় জুড়ে বিনিয়োগকারীদের মধ্যে বাই এবং সেল করার প্রবণতা লক্ষ্য করা গেলেও দিনের শেষ ভাগে এসে বিনিয়োগকারীদের মধ্যে প্রফিট টেকিং এর প্রবণতা বৃদ্ধি হতে থাকে, যার ফলস্বরূপ দিন শেষে মার্কেট ৬.৫৬ পয়েন্ট নেগেটিভ নিয়ে আজকে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটে লেনদেনত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে ১৩৭টি, কমেছে ২১৫টি এবং অপরিবর্তিত ছিল ৪৫টি কোম্পানির শেয়ার মূল্য। আজ মার্কেটে টোটাল টার্নওভার ছিল ১২৪৮ কোটি টাকা। মার্কেটে গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল ৯০৭ কোটি টাকা এবং চলতি সপ্তাহে ৩ দিনের এভারেজ টার্নওভার ছিল ১২০৮ কোটি টাকার মতো। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ব্যাংকের। আজকে এদের প্রায় ৪২ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়ত ছিল মালিক স্পেনে। ইন্ডেক্স কমার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে ইসলামী ব্যাংক। গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এবং দ্বিতীয়ত ছিল ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড।